বিশ্বের বিত্তশালীদের কাছে দুবাই হচ্ছে অন্যতম নিরাপদ আবাসস্থল। তাই নিরাপদ বিনিয়োগ, আবাস, নিরাপত্তা ও উন্নত জীবনযাপনের লক্ষ্যে দুবাই হচ্ছে অনেকের পছন্দের জায়গা। এই প্রতিযোগিতায় বাংলাদেশি বিত্তশালীদের দৌড়ও কম নয়। তবে যারা বাংলাদেশ থেকে দুবাইয়ে সরাসরি এসে প্রপার্টি কেনার জন্য বিনিয়োগ করেছেন, তাদের বেশিরভাগ বোকারেস্ট হাউস হচ্ছে ভারত এবং পাকিস্তানের। এই কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের সক্ষমতা ও গ্রাহকদের সঙ্গে সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বাংলাদেশি বোকারেস্ট হাউস ও দুবাইয়ের খ্যাতনামা বেশ কয়েকটি রিয়েল এস্টেট কোম্পানি নিয়ে আবাসন মেলার আয়োজন করা হয়েছে। আমি চাচ্ছি কি আমার বাংলাদেশি কমিউনিটির মধ্যে কিছু ওনাদেরকে প্রফিটেবল বিজনেস মানে যদি ইনভেস্ট করে প্রফিটেবল হবে, সেজন্য আমি চাচ্ছি যত বেশি বিনিয়োগ এখানে হবে তত বেশি একটা সম্ভাবনা থাকবে যে বেশি ওপেন হওয়া। বাংলাদেশ সরকার যদি এই দেশের সরকারের সাথে একটা সম্পর্ক ভালো লাগে, আমরা যারা এখানে বসবাস করি, আমাদের জন্য, আমরা যারা ব্যবসা করি, আমাদের জন্য কিন্তু ভালো হবে এবং বাংলাদেশের রেমিটেন্স আরও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে আগত আবাসন ব্যবসায়ীরা জানান, বাংলাদেশের আবাসন শিল্পে বিনিয়োগ করে অনেক প্রবাসী প্রতারণার শিকার হয়েছেন। সেই প্রতারণা থেকে মুক্তি পেতে এখন থেকে বাংলাদেশি বোকারেস্ট হাউজের মাধ্যমে দুবাই বসে বাংলাদেশের জমি এবং ফ্ল্যাটের মালিকানা বুঝে নিতে পারবেন প্রবাসীরা। এতে দেশে রেমিটেন্স প্রবাহের পাশাপাশি বিদেশে নানা সুযোগ সুবিধার সঠিক দিক নির্দেশনা পাবেন বাংলাদেশিরা। প্রবাসী যারা আছে তাদের জন্য আমরা চাচ্ছি তারা যেন দেশে বিনিয়োগ করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশের টাকা বাইরে আসে, আমরা মনে করি না, বাইরের টাকা বাইরে যারা ইনকাম করছেন তাদেরকে একটা সুনির্দিষ্ট এবং একটা সঠিক জায়গা যেন আমরা দিতে পারি, যেন তারা প্রতারিত না হয়। রিয়েল এস্টেটের ভালো বিজনেস, এখন যে রিয়েল এস্টেট বিজনেস করতে পারছে তারা অনেক ডেভেলপার হচ্ছে, অনেক বেনিফিটেড বিজনেস, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ আমরা করতে পারছি না। এই সুবিধাটা সবচেয়ে বেশি বেনিফিট নিচ্ছে ইন্ডিয়া। ব্যবসায়ীরা জানান, দুবাইয়ে আবাসন খাতে 2 মিলিয়ন দিরহাম বিনিয়োগ করলে 10 বছরের গোল্ডেন ভিসা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে দেওয়া হচ্ছে নানা সুযোগ সুবিধাও। 2023-24 সালে বহু বাংলাদেশি দুবাইয়ের আবাসন শিল্পে বিনিয়োগ করলেও বর্তমানে ভিজিট ভিসা বন্ধ থাকায় বিনিয়োগ কিছুটা কমেছে বলে জানান ব্যবসায়ীরা। তবে যাদের রেসিডেন্স ভিসা রয়েছে তাদের অনেকে বিনিয়োগ অব্যাহত রেখেছেন। সেই সঙ্গে বাংলাদেশের নানা অস্থিরতার কারণে দুবাই আবাসন খাতে প্রবাসী বিনিয়োগে বেড়েছে বলে জানান তারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।